আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে ভুট্টা ফার্মেন্টেশনের কিন্তু সেকেন্ড পার্ট। তো যাই হোক, আমার ফোনটা বন্ধ ছিল, তো আমি একটু পরে ভিডিওটা শুরু করেছি। আর এই যে ভুট্টা ফার্মেন্টেশন হওয়ার পরে মানে প্রায় 20 ঘন্টা 30 মিনিট পরে আমি ড্রামটা খোলার পরে তো এখন আমি কিন্তু এই ফার্মেন্টেশনটা মিশ্রণ করব। তো এই যে আমি এখান থেকে যে খাবার নেব তার আগে আপনাদেরকে বলে নেই এই ফার্মেন্টেড খাবারটা এখন আমি কতটুকু নেব। এই যে আমার এখানে বালতিতে আমি ফিড এনেছি 4.5 কেজির একটু কম, মানে 4 কেজি, 4.25 কেজি। আর এইখানে আমার এইটাতে এই বড় ড্রামে যেটাতে আমি ফিড রাখছি, তো এইটাতে ধরে হলো 11 কেজি। তো ধরুন 4.25 কেজি, আর আমি বাদ বাকি এইটা নিয়ে মিশ্রণ করব। এই যে দেখুন, এইভাবে মিশ্রণ করতেছি। এখানে কিন্তু কোনো রকম প্রোবায়োটিক কোনো কিছু ইউজ করতেছি না, শুধু ফার্মেন্টেশন আর ফিড। তো এখানে আপনারাই বুঝতে পারবেন যে আমি ফার্মেন্টেশন এবং ফিড কতটুকু দিচ্ছি। তো আমার এখানে ফিড আছে 4.5 কেজি, আর বাদ বাকি 4.5 কেজি না, 4.25 কেজি, আর বাদ বাকি কিন্তু ফার্মেন্টেশন দিয়ে দেব। কারণ আমার লাল এইটাতে 3.5 কেজি আটে, আর প্রায় 900 গ্রামের মতো, 850-900 গ্রামের মতো আমি ওই যে বড়টাতে আগেই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওটা ভিডিও দেখাইতে পারি নাই, তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখন আমি এটা অল্প ফিড দেব, আবার ফার্মেন্টেশন দেব, দিয়ে এইভাবে মিশ্রণ করব যাতে খাবারটা একদম ঝরঝরা থাকে, মানে ভেজা ভেজা থাকলেও যাতে ঝরঝরা থাকে। তো এই যে আমি ফার্মেন্টেশন দিচ্ছি যতটুকু পরিমাণ দেওয়া যায়, আর এখন ফিড দিয়ে মিশ্রণ করতেছি। তো আপনারা কিন্তু দেখে নেবেন যে ফার্মেন্টেশন হওয়ার পরে কিভাবে মিশ্রণ করে খাওয়াবেন আর কি। তো এই একই প্রথমে আপনারা যদি প্রোবায়োটিক দেন, তো দোকান থেকে, ভেটেরিনারি ওষুধের দোকান থেকে যে কোনো একটা প্রোবায়োটিক কিনে এনে আপনারা যদি 10 কেজি খাবার এরকম মিশ্রণ করেন, তো অবশ্যই 10 গ্রাম ওয়েট করে আপনার প্রোবায়োটিকটা দিয়ে তারপরে এই খাবারের সাথে মিশ্রণ করবেন। এরকম যতবার দিনের ভিতর মিশ্রণ করবেন ঠিক ততবারই প্রোবায়োটিকটা দিয়ে নেবেন, তাহলে খাবারটার গুণগত মান আরও বেড়ে যাবে। তো আমি যেহেতু প্রথমে দিয়েছিলাম প্রোবায়োটিক কয়েকদিন, তো এখন আর কিন্তু আমার দেওয়ার প্রয়োজন হয় না। ইনশাল্লাহ মুরগি এখন এমনি খায় এবং খেয়ে সুস্থই আছে বলা যায়। এটা ওদের শরীর মানে স্টমাকে সেট হয়ে গেছে, যাতে আর কোনো রকম ধকল আসে না এই খাবারে কিন্তু আলহামদুলিল্লাহ ওজনটা ভালো আছে। তো ওজনের ভিডিওটাও ইনশাল্লাহ পেয়ে যাবেন সন্ধ্যা বা রাত্রে। তো এটা আমি যেহেতু ফার্মেন্টেশনের সেকেন্ড পার্ট, তো সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সকালেই করেছি। তো সেই জন্য এটা আমি আলাদাভাবে দিচ্ছি, আর ওটা আপনার ওজনের ভিডিওটা দেখতে পারবেন দিনের ভিডিওতে। যেহেতু আজকে 26 দিন, তো 26 দিনে আপনাদেরকে আমার মুরগিগুলোর কতটুকু ওজন একদিন বাদে বাদে যেভাবে দেখাই, তো ওটা দেখাবো। তো ওই ভিডিওটা একটু পরে আসবে। আর ফার্মেন্টেশনটা এইভাবেই ইনশাল্লাহ হওয়ার পরে এইভাবেই কিন্তু খাওয়াবেন। বাট প্রথমে যারা দিবেন অবশ্যই প্রোবায়োটিকটা দেওয়ার চিন্তা করবেন। আমি বলছি না দিয়েন না, তো আপনারা চাইলে প্রোবায়োটিক প্রথমে দিয়ে নেবেন। প্রোবায়োটিক দিলে কিন্তু ভালো। এই যে দেখুন, আমি মিশ্রণ করার পরে ফিড আর এই যে ফার্মেন্টেশন, এটা পুরোপুরি করলে পরে প্রায় 11.5 কেজির মতো ধরে। তো আমি যেহেতু একটু পুরোপুরি করি নাই, একটু গ্যাপ রাখছি, তো আমি আশা করতেছি তাও এখানে 11 কেজি, 11.5 কেজি আছে। তো আপনারাই বুঝতে পারলেন যে 4.25 কেজি, আর বাদ বাকি কিন্তু ফার্মেন্টেশন। তো এখানে প্রায় 60 ভাগ আছে হলো ফার্মেন্টেশন, আর 40 ভাগ আছে ফিড। তো এটাই ঠিক, বুঝছেন? তো আমি এখন কিন্তু সম্পূর্ণ একটু চেঞ্জ করেছি ফিড এবং ফার্মেন্টেশনের মিশ্রণটা। কারণ আপনার প্রথমে আমি 60% ফিড দিয়েছিলাম, পরে 50% ফিড, 50% ফার্মেন্টেশন। তো এখন আমি দিই 60% ফার্মেন্টেশন এবং
40% ফিট, কারণ আমার খাবার কস্টিংটা যেহেতু এখন কমাতে হবে, কারণ আমার মুরগির যেহেতু ওজন ঠিক আছে, তো আমি কেন রিস্ক নেব না। তো রিস্কটা আবার বেশি না নেওয়াটাই উত্তম। তো আমি ধীরে ধীরে জিনিসটা বাড়িয়ে নিলাম। তো এখন এইটাই থাকবে 40 আর 60। এটা আমি ইনশাল্লাহ বিক্রি পর্যন্তই ফিট এইরকম 40% ফিট দেবো, আর ফার্মেন্টেশন দেবো 60% দিয়ে ওদেরকে ইনশাল্লাহ বিক্রি পর্যন্ত খাওয়াবো। তো এতে করে আমার যাই হোক মুরগির কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই যে মুরগিগুলোর সাইজ আপনারাই দেখতে পারতেছেন। তো যাই হোক মুরগিগুলোর আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। এই যে ফার্মেন্টেশন দেওয়ার পরে, মানে আমি অনেকক্ষণ পরে ভিডিওটা ধারণ করছি, তো যার কারণে ওরা একটু নিয়ে গেছে। বাট খাবার দেওয়ার সময় যে ওদের উৎপাত, মানে খাবার একেবারে খেয়ে 10 মিনিট 15 মিনিট সেই মানে কোনো খাবারের পাত্র থেকে সরার এদের কোনো নাই। তো যাই হোক প্রচুর পরিমাণ খাবার খাচ্ছে, সেই অনুযায়ী ওজনও হচ্ছে। তো ওজনের ভিডিও দেখলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে 26 দিনে কীরকম ওজন এসেছে। কারণ অনেকে বলতেছে ভাই এই খাবারে কি খেয়ে ওজন আসে। ভাই আমি তো কোনো এখানে লুকা ছাপানো কোনো কিছু করি না, আপনাদেরকে ডাইরেক্টলি সরাসরি আমি ভিডিওতে দেখায় দিই। তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় ভাই, সেটা আমার কিছু করণীয় নয়। কারণ আপনাদের 2-1 জনের জন্য আমি সবারকে এক পাল্লায় ধরবো না। তো 2-1 জন লোক এরকম থাকতেই পারে। তো আমি আসলে যেটা সঠিক সেটাই আমি আপনাদেরকে বলবো, কারণ আপনাদের কাছ থেকে আমি যেরকম পয়সা খাই না, এবং আমার এই ভিডিও করে কেউ আমাকে পয়সা দিবে না। তো যাই হোক, তারপরও আমি যেটা সঠিক সেটাই বলেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।